জয় মা কালী। বন্ধুরা, আজ আমরা মৌরিগ্রাম হাওড়া থেকে দক্ষিণেশ্বরের মা কালীকে দর্শন করতে চলেছি। চলো বন্ধুরা, তোমরা সবাই আমাদের সঙ্গে মা কালীকে দর্শন করে আসবে। আজ 4 ডিসেম্বর 2020। আবার আমরা একটা ছোট রাইডে চলেছি। আমাদের বাড়ি মৌরিগ্রাম হাওড়া থেকে দক্ষিণেশ্বর। সপ্তর্ষির তরফ থেকে আমি তন্ময় কুমার সরকার তোমাদের সঙ্গে আছি, এবং আমার সঙ্গে রাইড করছেন প্রিয়াঙ্কা সরকার এবং আমাদের ছোট্ট সদস্যা আদিশ্রী সরকার, যার ডাকনাম পাখি। চলো বন্ধুরা, স্টার্ট করা যাক আমাদের এই ছোট্ট জার্নি। এখন আমরা হাওড়া আন্দুল রোডের ওপরে আছি। হাওড়া আন্দুল রোড দিয়ে আমরা যাচ্ছি। হাওড়া আন্দুল রোড দিয়ে আমরা মৌরিগ্রাম থেকে এগিয়ে এসেছি। এগিয়ে এসে আমরা আলমপুর পৌঁছেছি। আলমপুর থেকে আমরা ডান দিকে যাব। ক্রমশ আমরা ডান দিকে টার্ন নিয়েছি, আরও ডান দিকে টার্ন নিলাম, নিয়ে NH-16 ধরবো আমরা। NH-16 ওপর দিয়ে আমরা চলেছি এখন। এই সুন্দর ইনস্ট্রুমেন্টালটি শুনতে শুনতে এবং উপভোগ করতে করতে বন্ধুরা চলো আমরা এগিয়ে যাই। তোমরাও আমাদের সাথে থাকো। আমরা ক্রমশ এগিয়ে চলেছি। রাস্তা খুবই সুন্দর এবং আজকের আবহাওয়া খুবই ভালো। হালকা মেঘ করে রয়েছে, অল্প অল্প রোদ উঠেছে, হালকা শীতের আমেজ আছে। খুব সুন্দর আবহাওয়া এবং রাইড করে আমাদের সবারই খুব বেশ ভালো লাগছে। বেশ কিছুদিন পর আমরা আবার রাইডে বেরোলাম। আশা করি তোমাদের এই মৌরিগ্রাম থেকে দক্ষিণেশ্বরের রাইডটি ভালো লাগবে। কেমন লাগে তোমাদের বন্ধুরা আমাদেরকে কমেন্টস করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে। আমি ভুল করে একটু ডান দিকে চলে যেতে গিয়েছিলাম, কিন্তু আমাদের ট্রাফিক পুলিশরা বললেন না, বাঁ দিক দিয়ে যেতে হবে, তাই আমি বাঁ দিকে রাস্তা নিয়েছি। নিয়ে আমরা মোটামুটি অনেকখানি চলে এসেছি। এইখানে আমরা দাঁড়িয়ে একটু কি ব্রেক নিয়ে নিচ্ছি। প্রিয়াঙ্কা জিজ্ঞাসা করছে এখন আর কত দূর এখান থেকে। আর বেশি দূর নেই বন্ধুরা, এখান থেকে আর মিনিট 10-12 মতো লাগবে যেতে। পাহি দোকানের সামনে বসে কেক খাচ্ছে, তার নাকি খুবই খিদে পেয়ে গিয়েছিল। অবশ্য খিদে পাওয়ারই কথা, সকাল থেকে আমরা সবাই না খেয়েই আছি। সামান্য শুধু একটু চা খেয়েছিলাম। মায়ের কাছে যাচ্ছি, মায়ের ওখানে পুজো দেবো। আমরা তাই 1 কাপ করে চা আর একটু খেয়ে নিচ্ছি। খেয়ে হালকা একটা ব্রেক দিয়ে আবার আমরা স্টার্ট করব। ইতিমধ্যে এই দোকানের যিনি মালিক, তার সঙ্গে আমাদের পরিচয় হয়েছিল। তার সঙ্গেও আমরা কিছু কথাবার্তা বলেছিলাম। সেই কথাবার্তাগুলো আমরা বলছি, কিছু কথাবার্তা তার সঙ্গে। এখন আমরা আগে চাটা খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপরে ওনার সঙ্গে একটু কথাবার্তা বলে নেব। চা খাওয়া হয়ে গিয়েছে। দাদা, আপনার নাম কি? আসুন, বাইরে আসুন, বাইরে আসুন। এখানেই থাকেন? গোপালবাবু, গোপাল নস্কর আপনার নাম? আমরা গোপালবাবুর দোকানে দাঁড়িয়েছি। দাঁড়িয়ে একটু হালকা টিফিন করে নিচ্ছি। চা আর আমাদের ছোট্ট পাহি, তার খুব নাকি খিদে পেয়ে গিয়েছিল, সে একটা কেক খাচ্ছে।
গোপালবাবু কতদিন আছেন এখানে? বহুদিন। দাদুর দাদু থেকে আছেন এখানে, মানে আদি বাসিন্দা এখানকার। আর এই দোকান কতদিন করেছেন? 4 বছর। আগে কি করতেন? কি করেন? ও ট্রান্সপোর্টে কাজ করেন। আচ্ছা আচ্ছা, অফ টাইমে দোকান চালান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাক এইভাবে চলে গেলেই হলো। গোপালবাবুর দোকানে চা খাওয়া হয়ে গিয়েছিল, তারপরে আমরা ওনার সঙ্গে কথাবার্তা বলে দক্ষিণেশ্বরের দিকে এগিয়ে চলেছি। বন্ধুরা, এত সুন্দর আবহাওয়ায় এত সুন্দর ইনস্ট্রুমেন্টাল শ্যামা সঙ্গীত শুনতে খুবই ভালো লাগছে আমাদেরও। আশা করি তোমরাও উপভোগ করছো খুবই। দৃশ্য খুবই সুন্দর, এখানকার খুবই মনোরম দৃশ্য। চলো আমরা এগিয়ে যাই মায়ের মন্দিরের দিকে। আমরা ক্রমশ এগিয়ে চলেছি মায়ের মন্দিরের দিকে। এখনো লকডাউনের পুরোপুরি কাটেনি, অনেকটা শিথিল হয়েছে, যার জন্য এখনো সবাই মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে এবং আমরাও মাস্ক পরে চলেছি। বন্ধুরা, আমরা এখন বালি ব্রিজের ওপর দিয়ে চলেছি। দূরে মায়ের মন্দির দেখা যাচ্ছে। এখানে আমরা একটু দাঁড়াচ্ছি, দাঁড়িয়ে সুন্দর ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। যদিও হালকা কুয়াশা করে রয়েছে এবং রোদেরও খুব একটা তেজ নেই, তাই দূরে একটু কুয়াশা কুয়াশাচ্ছন্ন দেখা যাচ্ছে, কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে দৃশ্যগুলো। ওই দূরে দেখা যাচ্ছে মায়ের মন্দির, দক্ষিণেশ্বরের মন্দির। জয় মা কালী। একটুখানি দাঁড়াবার সুযোগ পাতেই আমাদের ছোট্ট পাহি তার দুষ্টুমি যথারীতি শুরু করে দিয়েছে। বন্ধুরা, এই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে এবং দূরে মায়ের মন্দির দেখে আমারও একটি শ্যামাসঙ্গীত গাইতে ইচ্ছা করছে। চলো একটা শ্যামাসঙ্গীত গাই। আশা করি তোমাদের ভালোই লাগবে। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। জায়গা দাও মায়ের মন্দিরে
অনাহুত একজন অনেক দোষেতে দোষী আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি ছুঁয়ে দেব দেব না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব দূর থেকে শুধু চোখের জলে মার রাঙা পা ধুয়ে দেব শুধু আরতি যখন করবে মার পূজা দেব তুলে ধরবে আরতি যখন করবে মার পূজা দিয়ে তুলে ধরবে আমাকে দেখতে দিও মায়ের একটু হাসি মায়ের একটু হাসি আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি আমি অনাহুত আমি অনাহুত একজন অনেক দোষেতে দোষী আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি। বন্ধুরা, এবার আমাদের ফেরবার পালা। আমরা অনেকক্ষণ দক্ষিণেশ্বর থেকে চলে এসেছি, বেরিয়ে চলে এসে আমরা আমাদের বাড়ি অর্থাৎ মৌরিগ্রামের দিকে এগিয়ে চলেছি। আজকে যদিও মন্দিরে পৌঁছতে আমাদের অনেকখানি দেরি হয়ে গিয়েছিল, আমাদের প্রায় 11:45 বেজে গিয়েছিল মন্দিরে পৌঁছতে, এবং 12:30টায় যেহেতু মন্দির বন্ধ করে দেবে সেই জন্যে আমাদের খুবই তাড়াহুড়ো করে মায়ের পুজো দিতে হয়েছে। যদিও মায়ের অশেষ কৃপা যে মায়ের দর্শন আমরা খুবই সুন্দরভাবে করতে পেরেছি, এবং মায়ের যে মনোমোহিনী রূপ, সেই রূপ দেখে আমরা নিজেরা খুবই ধন্য হয়েছি এবং মায়ের আশীষ পেয়েছি। তার জন্য আমরা খুবই গর্বিত। আমরা এখন আমাদের বাড়ির দিকে ফিরে চলেছি বন্ধুরা। আমরা এখন অঙ্কুরহাটির কাছাকাছি চলে এসেছি। অঙ্কুরহাটি ছাড়িয়ে আমরা আরও এগিয়ে চলেছি। রাস্তায় হালকা জ্যাম রয়েছে। আমরা এখন আলমপুর চলে এসেছি। আলমপুর থেকে আমরা বাঁদিকে চলে এসেছি। বাঁদিকে এসে আমরা আলমপুর হাওড়া আন্দুল রোড ধরেছি। আন্দুল রোড ধরে আমরা আমাদের বাড়ির দিকে ফিরে চলেছি। পাশে বন্ধুরা দেখা যাচ্ছে হোন্ডার শোরুম এবং কেটিএমের শোরুমও দেখা যাচ্ছে। আন্দুল রোডে কেটিএম, হোন্ডা এবং হিরোরও শোরুম আছে। তো হিরো শোরুমে আমাদের সামান্য একটু কাজ আছে, সেই কাজটা মিটিয়ে আমরা আমাদের বাড়ির দিকে যাব। আশা করি ভিডিওটা বন্ধুরা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা লাইক দিও, শেয়ার করো এবং অবশ্যই আমাদের চ্যানেল সপ্তশ্রীস সাবস্ক্রাইব করো, এবং কেমন লাগলো আমাদের অবশ্যই জানিও। আজ এইখানেই আমরা শেষ করছি। টাটা বন্ধুরা।